এই যে দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়েছি, একটু জগন্নাথ মন্দির যাচ্ছি। সেই ধ্বজা পাল্টায় না, সেটা দেখতে যাচ্ছি। এখন 5টা বাজে। এই যে মা বেটি আর বড় আগে যাচ্ছে। চলো চলো। আমার মেয়ে তো ঘুম থেকে উঠতেই চাইছিল না, খুব কান্নাকাটি করছিল। এই চলো, ওখান থেকে গাড়িতে উঠে পড়বো, চলো গাড়িতে করে যাই, নাহলে হবে না। খুব কান্নাকাটি করছে, হাঁটবে না, আবার বাবার কোলে যাবে না। সবসময় আমি কি হেঁটে নিয়ে যেতে পারি কোলে করে, বলে? যাই দেখি, কোনো গাড়িতে করে চলে যাবে। কর্মশাই আগে আগিয়ে যাচ্ছে, দেখি কোনো গাড়ি টাড়ি পাই কিনা। এই যে এটা সব সময় ছিচকাতুনের মতো কাঁদছে, সব সময়। আর এখানে প্রচুর দোকানদানিতে ভর্তি, অবশ্য হওয়াটাই স্বাভাবিক। যাই দেখি কোনো অটো ফটো পাই কিনা। এই যে দেখো, আমরা আসতে তাই লেট হয়ে গেছে, শুনছি নাকি ধ্বজা পাল্টানো হয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে, একটু দর্শন করে আসি জগন্নাথে, কাল তো আবার আসবো ভোরে। এখানটা একটুখানি হাঁটতে হবে ভিতরটা। গাড়ি তো এখানেই নামিয়ে দিয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছ, ধ্বজাটা উড়ছে, দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে সাদা চূড়া মতো দেখা যাচ্ছে। এই যে দেখো, আমরা লেট হয়ে গেলাম গো। দেখি পরের দিন আশা করি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কত সুন্দর লাগছে। এই যে দেখো, কত সুন্দর জায়গাটা, দেখো একবার, মন ভরে যাবে পুরো। ওদিকটা একটু যাই, সব তো জমা নিয়ে নেবে। এদিকটা একটুখানি এ করে নিই, সাইডটা। জাস্ট কোনো কথা হবে না। চারিদিকটা জাস্ট অসাধারণ, আর প্রচুর লোকজন ভর্তি। পুরোটা লোকজনে ভর্তি। দাঁড়াও দাঁড়াও, পাপার কাছে দাঁড়া। এই যে ধ্বজাটা উঠছে, পাল্টানো হয়ে গেল, দেখা হলো না। আর এই যে আমার বদমাইশটা, শোনাই দেখি, ও হেয়ার ব্যান্ড মাথায় দেবে না, ক্লিপ মাথায় দেবে না, ফালতু নিয়ে আসা সব কিছু, শুধু শুধু নিয়ে এসেছি। এই যে কি গো, আমার বর রেগে বম হয়ে যাচ্ছে, কারণ আমার মেয়ে একটু আমার কাছ থেকে ওর বাবার কাছে যেতে চাইছে না, সব সময় কোলে বসে আছে বলে। আর সত্যি আমি পারছিও না, আমাকে মানে প্রচণ্ড ঘাম দিয়ে দিচ্ছে, মানে ওকে কোলে নিয়ে নিয়ে না, আমি সত্যি আর পাচ্ছি না।
এত বদমাইশ বলার না। চলো যে একটু মন্দিরের আশপাশটা একটু ঘুরে নি। কলকাতা থেকে সুজন মুখার্জি, পল্লবী মুখার্জি আপনি যেখানে আছেন সিং দরজা থেকে চলে আসুন। কলকাতা থেকে সুজন মুখার্জি, পল্লবী। এটা কি মন্দির? এই হারিয়ে যাবে, এসো। আর এত বদমাইশ, এইসব বদমাইশ নিয়ে কি করে করব। ওদিকটা যে বসবো, চলো ওখানটা বসার জায়গাটা যে বসিস, ওখানে বসার আছে। এই যে কিরম করছে দেখো, কোলে উঠবে, দু পা হাঁটছে না, শুধু কোলে উঠবে। জামাটা এরম করতে নেই, সবাই নিন্দে করবে। কিসের মন্দির? দুর্গা নাকি? দেখতে পাচ্ছি না, বোঝাই যাচ্ছে না একদম। একদম বোঝা যাচ্ছে। এদিক থেকে মন্দিরের চারপাশে চারিদিকে কিন্তু এই যে আদরে ভর্তি, যে দেখো। আমার মেয়ে ওটাই দেখে যে খুশি হয়ে গেছে, এখন ওই কারণে বাবার কাছে গেছে। মাদুরগুলো দেখতে পাচ্ছি না, সেই কারণে অনেক কষ্টে গেছে আজকে। সারা দিন আজকে আমার কাছেই ছিল, একদম বাবার কাছে যায়নি। যতক্ষণ সমুদ্রে ছিলাম ততক্ষণ একটুখানি ছিল, তারপর পুরো টাইমটা আমার কাছে। আর এই যে মন্দিরটা, এই যে ধ্বজাটা এই দিক থেকে উঠছে, পুরোটা দেখা যাচ্ছে। এই যে দেখো ভিড় কাকে বলে, বাপ রে বাপ, লোকজনের ভিড় দেখো। প্রচুর। আর এখানে কিছু কাটাকুটি হচ্ছে, তার আওয়াজ হচ্ছে পাথরের। ভিড় দেখো, এটা মনে হয় সামনেটা, সেই কারণে ভিড়, মানে প্রচুর ভিড়, বাপ রে বাপ। এই যে ফুচকা খেতে এসেছি, আমার মেয়ে কুরকুরে খাবে, খাওয়ার জিনিস পাইনি আর। পাপড়ি চাট অর্ডার দিয়েছি, বসে আছি। কে খাবে পাপড়ি চাট? আমি। তুমি খাবে? ফুচকা তো আর খেলো না, পাপড়ি চাটটা দেখি খাই কিনা। আমি পাপড়ি চাট।
এই যে এখানে এই যে পাপড়ি চাট রেডি করছে, এবার খাবো। বসে আছে। এই যে ব্রাইটনেসটা একটু বাড়ানো হলো না। দাদা দাদা পড়ে যাবে, তুমি ভেতর দিকে ঢুকে বসো, ভেতর দিকে ঢুকে বসো, পা তুলে বসো। ধরো পাপা শুধু খাবে, গরম আছে।